এটা ফাইনাল এক্সাম। 20 মার্ক। টাইম হচ্ছে 1 ঘন্টা। অনলাইন হবে। সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। আর একটা ক্যানভাস ক্রিয়েট করবেন উইথ 1200 পিক্সেল, হাইট 1200 পিক্সেল, রেজুলেশন হচ্ছে 72 পিক্সেল। তারপর ইউজ দ্য গিভেন স্যাম্পল, ট্রাই টু ম্যাচ উইথ দ্য স্যাম্পল অ্যাজ পসিবল। যতটুকু সম্ভব হয় মিলানোর চেষ্টা করবে। তো শো ইট টু ইয়োর মেন্টর। স্যাম্পলটা হোয়াটসঅ্যাপে দিয়ে এটা দাও না? হচ্ছে যে, হ্যাঁ, স্যাম্পলটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, আপনাদের ইয়েতেও দিয়ে দিচ্ছি, চ্যাট গ্রুপে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে। যারা পিসি ইউজ করতেছেন নামাইতে সুবিধা হবে। ঠিক আছে। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, পাইছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটু দেরি হয়ে গেছে। পেয়েছেন? জি স্যার, হোয়াটসঅ্যাপে পেয়েছি। হোয়াটসঅ্যাপে দিয়েছি, ইয়ে তো পেয়েছি, দিয়েছি। স্যার কি প্রশ্ন? জি, দেখেন, এই যে যে ইয়াটা দিছি, ইমেজটা দিছি, ওই ইমেজের সঙ্গে মিলায় ওই প্রশ্নটা দেখেন। আমি কি আরেকবার বলবো? দেখেন, মার্ক হচ্ছে 20, টাইম 60 মিনিট, মানে 1 ঘন্টা অনলাইন। এটা সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্রিয়েটে ক্যানভাস এত বাই এত, 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল, রেজলিউশন হচ্ছে 72 পিক্সেল। ইউজ দ্য গিভেন স্যাম্পল, ট্রাই টু ম্যাচ উইথ দ্য স্যাম্পল। যে স্যাম্পলটা দেওয়া আছে স্যাম্পলের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়। যার যত বেশি কাছাকাছি যাবে সুন্দর হবে, মার্কিংটা তত ভালো হবে। শো ইট টু ইউর মেন্টর। তারপর ওটা দেখাবেন আমাকে।
আচ্ছা, ইউর টাইম স্টার্টস নাও। 4টা 22 বাজে, ধরেন 25, 1 ঘন্টা। তাহলে 5টা 25-এ সাবমিট করবে। স্যার আমার হয়েছে। আচ্ছা, একজন 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 করে একটু শেয়ার করুন। শেয়ার করেন। হ্যালো। স্যার আমি পিসি থেকে জয়েন করে আপনাকে শেয়ার দিচ্ছি। আচ্ছা, অন্য কেউ শেয়ার করবেন? স্যার আমি শেয়ার করতেছি। এটা কি করছেন? দেখি লেয়ার গুলো, ব্যাকগ্রাউন্ডটা আগে দেখি। স্যার এটা ব্যাকগ্রাউন্ড। অন্য লেয়ার গুলো অফ করে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু শেয়ার করুন। আচ্ছা, ওকে। তারপর তারপর এটাতে আছে ইমেজ, এটাতে জাস্ট খালি ইমেজ রাখছি। আর হ্যাঁ, এটাতে শেপ, যতগুলো আমি শেপ নিচ্ছি সবগুলো শেপ এটা নিচ্ছি, এবং টেক্সট আলাদা একটা লেয়ারে নিচ্ছি। দেখি সবগুলোকে আমি বেশি করে দেখি টেক্সট টেক্সট গুলো দেখি। টেক্সটে আমি সাব ফোল্ডার করে রাখছি, নিচে প্রত্যেকটা সেকশন ধরে করে হ্যাঁ, হ্যাঁ। রাখছি। লগোর জন্য আলাদা রাখছি একটা সেকশন, আর হুম। টেক্সট টাইটেল মানে টাইটেলটা আলাদা সেকশন রাখছি। দেন ডিসকাউন্ট যে সেকশন আছে সেটা আলাদা একটা হয়েছে। আচ্ছা, দেন ওয়েবসাইট, আর এই দুটা যেটা এমনি সাইট টেক্সট, সাইট টেক্সট আলাদা। আর নিচের ওই যে ডাব্লিউ ডাব্লিউ ওটা স্যার ওয়েব ওয়েব যেটা ওয়েবসাইট ওয়েবসাইটের টেক্সট, আচ্ছা গেল। আর ওই যে চিকন দাগটা করছেন, এটা কিভাবে করছেন দেখান তো ওয়েবসাইটের সঙ্গে।
এটা হ্যাঁ, নিয়ে জাস্ট পরে আবার একটা ইয়ে দিচ্ছি আমি গ্যাডিয়ান নিয়ে ওটাকে মাস্ক করে দেওয়া দেখি ওটা চিকন দাগটা। স্যার। এটা আচ্ছা, ওটা কি দিয়ে আঁকছেন? জি ওটা কি দিয়ে আঁকছেন? স্যার, এটা টোটালটা একটা ইয়ে আপনার গ্যাডিয়ান। গ্রেডিয়েন্ট কি দিয়ে আঁকছেন? গ্রেডিয়েন্ট তো কালার অ্যাপ্লাই করছেন, কি দিয়ে আঁকছেন? স্যার শেপ টুলস এটা দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে আমি জাস্ট ওইটা নিয়ে গেছি, দেন তারপর হ্যাঁ, উপর গ্যাডিয়ান করেন, করতে হবে। দেখান তো ওটা একটু। খালি এই গ্রেডিয়েন্টটা করে দেখান। Oops. হুম। হাত পা কাঁপছে। হ্যাঁ, মানে কাজ করতে লাগে এই আর কি, একটু ঝামেলা চলছে। সমস্যা নেই, করেন, দেখছি। হ্যাঁ। হুম,
আসে কেন? আপনি কিভাবে করছেন মনে নাই? স্যার আমি এইভাবে করছিলাম, কিন্তু এখন হচ্ছে না কেন এই জায়গায়? কিন্তু এদিকে কালার অ্যাপ্লাই চলতেছে না কেন? আচ্ছা ঠিক আছে, রাখেন। জি স্যার। কিন্তু এক তো দেখাতে পারলেন না যে আপনি কিভাবে করলেন। আপনার রোল কত? স্যার 3। 3। আসসালামু আলাইকুম স্যার। আপনারটা ভালো হয়েছিল, কিন্তু আপনি তো আমাকে দেখাতে পারলেন না। একটা জিনিস আমি করলাম, স্যার আসলে আপনি ফটোটা ফটো দেখলে আমি ভুলে যাচ্ছি কি হচ্ছে না। দেখাতে পারলেন না। এমনিতে আমি ফটোশপে কাজ কম পারি একটু। আমি ইলিস্ট্রেটরে একটু ভালো কাজ জানি। আচ্ছা, ঠিক আছে। আহ থ্যাংক ইউ স্যার। এরপর কে দেখাবেন? স্যার আমি দেখাই। হ্যাঁ, দেখেন।
আমি ওই খালি মূল জিনিসটা করতে বলছি, ওই ইয়াটা করতে বলি নাই, ব্যাকগ্রাউন্ডটা করতে বলি নাই। ওকে। স্যার আমি তো ছবিতে যেভাবে দেখলাম ভাবলাম যে ও ওভাবে দিই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ওটা হচ্ছে ইয়া সহ, মকআপ সহ আর কি। প্রেজেন্টেশনের জন্য ওটাকে বলা হয় মকআপ। আচ্ছা, টেক্সট গেট আপ টু 50%। ঠিক আছে, এটার যে পিছনের ইয়াটা, শেপটা, ওটা একটু দেখান তো। কোনটা ওটা? ওই যে রেক্টেঙ্গল টুল। হ্যাঁ, রেক্টেঙ্গেল দিয়ে ইয়া করছেন না? ওকে। আর টেক্সটটা সাইডে যেটা ঘুরাই দিছেন, এখানে দেখেন একটু বাঁকা হয়ে রয়েছে, এই লেফট সাইডেরটা। আর স্পেসিং গুলা দেখেন আপনি, এদিকেরটা বেশি আছে, এদিকে কম আছে। এইগুলা মাপঝোপ গুলা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। আপনার কাজ ভালো হচ্ছে, প্র্যাকটিস ভালো করতেছেন, কিন্তু ওই যে মাপঝোপ গুলো একটু খেয়াল রাখবেন। ওই যে আপনি ইয়েতে যেটা দিছিলেন না, সেটা তো কাজ ভালো হয়েছে, কিন্তু টেক্সটের ইয়া মাপঝোপ গুলা ইয়া স্যার হয়নি। ওখানে আমি কমেন্টস করছি, দেখছেন না? ফটোশপ, জি স্যার ফটোশপ মানে হ্যাঁ। প্রথমবার প্র্যাকটিস করছি তো এই না জন্য। না, সমস্যা নাই, সমস্যা নাই। আপনি ভালো করতেছেন, আপনার ভুলগুলা খালি আমি ধরাই দিচ্ছি, বুঝেন নাই? জি স্যার, জি স্যার, জি। ঠিক আছে, কারণ আমার কাজই তো ভুল ধরাই দেওয়া, তাই না? জি স্যার। আমি যদি খালি প্রশংসা করে যাব, ভুল ধরাই দিব না, তাহলে তো আপনারা আহ, ইয়া করতে পারবেন না। আমার আমার কাজটাই হচ্ছে আপনাদের ভুলগুলো কোথায় 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 হচ্ছে ধরাই দেওয়া। ওকে, হইছে, মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, এই এই হলুদ যে ইয়াটা, এটা কিভাবে করছেন? স্যার এটা হলুদ শেপটা রেক্টেঙ্গেল নিয়ে করছি। দেখি একটু। স্যার এই যে রেক্টেঙ্গেল ইয়েলো এটা। ইয়েলো, তো সাবাস। এই যে নাম দিয়ে দিয়ে করছেন, চট করে কিন্তু বের বের করতে পারলেন। এই এই জিনিসগুলো আমি কতদিন পাইনি। স্যার এই যে টেক্সটের মধ্যে সমস্ত টেক্সট আছে, তারপরে টেক্সট রাখছেন, রেক্টেঙ্গল হ্যাঁ। আর এদিকে স্যার এই যে এলিপসের মধ্যে স্যার গোল যে দাগগুলো আছে সেগুলো করবো। হ্যাঁ হ্যাঁ, ফাইন। ঠিক আছে, টুকটাক ভুল গুলা ছাড়া মোটামুটি ভালো হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিস করে যান, ভালো হবে। ঠিক আছে। স্যার এই যে ওয়েবসাইটের দুই পাশে যে আম, আম, যে শেপটা আছে ওটা তো নিতে পারি না। আর ভিতরে যে গোল গোল যে শেপ গুলো আছে ওইগুলো তো স্যার ঠিক আছে, আমি বলছি যতটুক সম্ভব হয় জি করতে, করছেন, ভালো, ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। স্যার অফ করে দিব স্যার। আচ্ছা, এখন হচ্ছে আপনার রোল কত? স্যার 11। 11। শিবলি মাহবুব, হ্যাঁ। ওকে। আচ্ছা, আপনি ইয়া শেয়ার বন্ধ করেন। নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ। স্যার আমার তো যে কম্পিউটার ওয়েব ক্যাম নাই, তো আমি মোবাইলটা ভিডিওটা চালু করে দেখাই, হ্যাঁ। আচ্ছা, এটা কার? এটা কার? কে না, শেয়ার এটা আমার না দিচ্ছেন? স্যার। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আগে জি জি।
এটা কে শেয়ার দিচ্ছেন? জহির রায়হান? জহির রায়হান, আপনি শেয়ার দিচ্ছেন? কথা বলেন। হ্যালো। স্যার শুনতে হচ্ছেন, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার শেয়ার দিছি স্যার। কালারটা একটু স্যার হ্যাঁ, একটু সে অফ হোয়াইট কালার আসছে, একটু ভালো হ্যাঁ। করে প্র্যাকটিস করতে পারিনি, তারপরেও করছি স্যার। আর ফন্টের আচ্ছা, ব্যাপারটা স্যার, ফন্ট তো স্যার স্পেশালি এগুলোর জন্য খুব একটা ফন্টও খুব একটা ভালো আসেনি, তারপর স্যার একটু দেখবেন স্যার। হুম, আচ্ছা। ওই যে আপনি চিকন যে ইয়েটা ওয়েবসাইটে যে লাইনটা দিচ্ছেন, ঠিক জি আছে, স্যার। জি ওটা স্যার। একটু বের করুন। ওকে স্যার। সরি স্যার, কি হলো? আমি বললাম যে www.ওই যে website.com যেটা দিছেন, ওটার পিছনে যে এই চিকন লাইনটা করছেন, ওটা জি একটু স্যার, বের করুন। অবশ্যই স্যার। স্যার মনে হয় স্যার স্ক্রিনটা একটু প্রবলেম করতেছে, কেটে দিয়ে আবার আসতেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কেটে দিয়ে সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার, পরীক্ষা কি হয়ে গেছে না স্যার? পরীক্ষা নিচ্ছি। আপনার কি হয়েছে? আহ, না স্যার স্যার, রেডি আমি মাত্র করছেন? জয়েন করছি স্যার। ওই আজকে প্রধানমন্ত্রী প্রোগ্রাম ছিল তো স্যার, ওখানে আমার দায়িত্ব হ্যাঁ। ছিল, এই জন্য স্যার। আর ইয়া থাকে না, ওই যে বৃক্ষরোপণ অভিযান ছিল স্যার, এই মাত্র খেয়াল হয়েছে যে আজকে ক্লাস আছে। সরি স্যার, না আসলে লেট হয়ে গেল আর কি স্যার। আচ্ছা, ওটা তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি কমপ্লিট করেন। হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। আমি এটা দেখতে দেখতে এইগুলা দেখতে দেখতে আপনি রেডি করে ফেলেন। উম, যতটুকু যা পারেন রেডি করেন, মার্কিং করবো, সমস্যা নেই। আচ্ছা, ওই জহিরায়ন, দেখি আপনি স্যার। ওটা এটা কি দিয়ে করছেন বলেন তো। জি স্যার। স্যার এখানে স্যার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে করছে স্যার। ফাইন, দেখান তো একটু, করে দেখান তো। করে দেখাবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, উনি তো এটা ইয়া আম, পাইজি তো দেখাতে পারলেন না, আপনি একটু দেখান তো। শিওর স্যার। আমি স্যার এই যে একটা নতুন ট্যাব নিই স্যার। আচ্ছা, এখানে দেখান, এখানে দেখান, এখানে দেখান। এখানে দেখেন স্যার? ঠিক আছে স্যার। স্যার এই যে আমি এখানেই দেখাই। হুম। স্যার। হচ্ছে না তো, হ্যাঁ জি স্যার একদিকে এখন। মিলে গেছে, একদিকে মিলতেছে না। স্যার তো এখন করলাম স্যার, এখন স্যার। হুম। স্যার। হ্যাঁ, হয়ে গেল।
স্যার মাঝখানে হালকা রাখেন, দুই সাইডে গাঢ় রাখেন। মাঝখানে হালকা রাখবো, দুই সাইডে গাঢ় রাখবো। হ্যাঁ, তাহলে তো মিলে যাবে। মাঝখানে হালকা। হ্যাঁ, হয়নি তো? মাঝখানে হালকা, দুই সাইডে গাঢ়, হয়নি তো? ম্যাচ করেনি তো? আপনি যেটা করছেন সেটার সঙ্গে ম্যাচ করেনি। উম হচ্ছে না। স্যার এখন হচ্ছে না আসলে আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা আমি ঠিক আছে। ওকে, খুব একটা করি নেই, আমি জাস্ট। জি আপনি হচ্ছে জহির রায়হান। জহির রায়হান, জহির রায়হান। 15 স্যার রোল। 15, তাই না আপনার রোল? জি স্যার, জি স্যার 15 স্যার। আচ্ছা, নেক্সট। স্যার স্যার আমি দেখাই। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখান। স্যার আমি স্যার আমি একটু লিভ করতে চাচ্ছিলাম স্যার, একটু জরুরি কাজ আছে তো একটা স্যার। জরুরি কাজ আছে, ঠিক আছে। ক্লাস শেষে একটা ছোট একটা জিনিস দেখাই দিতে চাইছিলাম, এটা আপনি দেখে গেলে ভালো হতো। স্যার একটু ইমার্জেন্সি তো স্যার, একটু লিভ করতে আচ্ছা, চাচ্ছিলাম স্যার। ওকে, ওকে। ঠিক আছে। স্যার এই যে মানুষের জুম অ্যাপস কিসের জন্য নেই? ওই স্যার এই যে মারুফ। একটু একটু হাতটা স্থির রাখেন, নাহলে আমার মাথা ঘুরে যাচ্ছে। হলে দুঃখিত, আমার আসলে ল্যাপটপ আসবে তো না না, সামনের মাসে। সমস্যা নাই, আপনি খালি হাতটা স্থির রাখেন, আমি জি, ওগুলা জি। বলতেছি না, আপনি খালি হাতটা স্থির রাখেন। কোনো কিছুতে হাতটা একটু ঠেকা ঠেকা দিয়ে রাখেন, যাতে হাতটা এই না যে জি নড়ে। জি। আচ্ছা, ছবিটা এইখানে নিউ অ্যারাইভেল, এটা একটু কাছে নিয়ে যান তো, নিউ অ্যারাইভেল দেখাই যাচ্ছে না। কালার খুব একটা ইয়া হয়নি, ম্যাচ করেনি, কিন্তু ভালো, জি স্যার, ব্ল্যাক মোটামুটি দিলে ভালো ভালো হতো। করে। আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? মারুফ বিল্লাহ, রোল নম্বর আরো 18। রোল 18। ওকে।
তারপর আর কি দেখাম? শাহরুল ইসলাম। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, দেখান তো। স্যার আমার তো লাস্ট ক্লাসগুলো করা হয় নাই, আমি তো ভালোভাবে পারি নাই স্যার। তবে আচ্ছা আমি এমনি নিজস্ব ভাবে মানে নিজের ইয়েতে ট্রাই করছি, আপনার রেকর্ডেড ক্লাস আচ্ছা, ফুলভাবে দেখা হয়নি। হ্যাঁ, আপনি কি রেকর্ডেড ক্লাসগুলো তো আপনি তো ক্লাসে আমি খুব একটা আমি দেখিনি আপনাকে। জি জি জি, আমি লাস্ট ক্লাসগুলোতে শুরুতে দিকে আসতে পারছি স্যার, লাস্টের দিকে আসতে পারিনি। আচ্ছা আমার ওই ইয়ে হয়নি আসলে স্যার। আচ্ছা, দেখি ওপেন করেন। তো ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখলেও তো ইয়া করতে জি পারবেন। স্যার, মানে আচ্ছা, ওইটাও আসলে আমার ওইভাবে হয়ে ওঠে নাই, সম্পূর্ণভাবে দেখা হয় নাই আর কি। ওকে, দেখান আপনি। দেখান, যেটা করছেন দেখান। স্যার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আহ, মানে স্যার আমি ট্রাই করার আচ্ছা, চেষ্টা করি কিন্তু পারি নাই স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার। তাও যে আপনি কিছু করছেন, জি স্যার। ঠিক আছে, তো খাতাতে কিছুটা নাম্বার দেওয়া তো যাবে, তাই জি না? জি জি স্যার। আর যারা অ্যাটেন্ড করতেছে না তাদের নাম্বার কি দিবে? হুম, কিংবা আমার সঙ্গে যোগাযোগও করতেছে না যে স্যার এই ব্যাপার, এই নেন, আমি এখন দিচ্ছি, ঠিক আছে। আমি আমি সরি সেরকমও স্যার। তো সে- সেরকম না, না, আপনি দিছেন সেটাই বলতেছি। আর যারা একদমই আসতেছেন না, ইয়া করতেছেন না, তাদের তো ওখানে ফাঁকা যাবে। আর আপনি প্রথম টেস্টটা দেন নাই কেন? স্যার সেদিন আমি আসলে মানে ইয়েতে ছিলাম না, বাসায় ছিলাম না, এবং আমাদের এখানে বিদ্যুতের প্রবলেমের কারণে আমি ইয়ে হতে পারি নাই, ফোন থেকে হতে পারি নাই। আমি বাইরে থাকলেও আপনি ফোনে হলেও আমি অ্যাটেন্ড করি স্যার, বাসায় থাকলে আমি ল্যাপটপ আচ্ছা, দিয়ে করি। সেদিন এরকম কিন্তু হয়ে ওঠে নাই স্যার, আপনাকে আমাকে ইনফর্ম কিন্তু করা হয় নাই। কিন্তু ওই যে আহ, সালমা চৌধুরী, তারপর আরেকজন একজন কে যেন, সম্ভবত মিলন না, উনি, ওনার সমস্যা ছিল বলছিল আহ, জি জি জি, সন্ধ্যার আমি দিকে আমি 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 সেটা খেয়াল করছি স্যার। ওনারা ইনফর্ম করছে কিন্তু আমি আপনাকে ইনফর্ম করি নাই। ইনফর্ম হ্যাঁ, ইনফর্ম করছে এবং পরে সাবমিট করছে। জি খালি জি জি, ইনফর্ম করতে হবে না, সাবমিট করতে হবে সাবমিটও করছে। পরে। জি জি, আমার আচ্ছা, এখানে একটু ল্যাকিংস আছে স্যার। ওখানে হলো মার্ক কম হলেও পাইতেন, তাই না? জি 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 জি, আহ, আচ্ছা, আসলে স্যার আমি শোনেন, ইয়ে করতে পারিনি। আজকে আজকে যেহেতু আহ, ইয়া আম, আপনি তাহলে ইয়া করবেন, আম, প্রথম জি স্যার। ক্লাসের প্রথম টেস্টের ইয়াটা করে আমাকে ওই যে ইয়েতে সাবমিট করবেন, যে গ্রুপে ওকে স্যার। সাবমিট করবেন, ওকে ঠিক স্যার। আছে। ওকে স্যার। তাহলে জি ওখানে স্যার, কিছু অবশ্যই। মার্ক হলো, অন্যরা যা পাইছে তার জি জি, থেকে কম পাইলেও আপনি পাবেন ওখানে, কিন্তু ওখানে ওকে স্যার, আপনার আজকে হচ্ছে আজকে আজকে আমি ফাঁকা আপনাকে হয়ে সাবমিট করে দেবো স্যার। ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে কিছু ওকে না স্যার। দিলে তো আমি কিছু নাম্বার দিতে পারি না, জি স্যার, জি স্যার, অবশ্যই। আমি দেওয়ার না, জন্য বসে আছি, বুঝতে পারছেন? ওকে স্যার, আজকে আমি সাবমিট করবো স্যার। ওকে, ঠিক আছে। ওকে আজকে কত রোল আপনার? স্যার, দুই। শাহরুল ইসলাম, না, দুই না, আমি দেখতেছি। শাহরুল শাহরুল ইসলাম, নুরুল ইসলাম। আপনার জি রোল জি, হচ্ছে 9, নয় জিরো স্যার, জি। নাইন 9, 009। ঠিক আছে। আপনি এটা, আপনি রোল মনে রাখবেন, এরপরে জি, জিজ্ঞেস করলে ওকে ওকে রোলটা আপনি বললেন, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। সালমা চৌধুরী,
সালমা চৌধুরী। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, দেখাবেন। হ্যাঁ স্যার, কিছু করছি, মানে স্যার আমি তো প্রথম প্রথম কাজ করতেছি, আমার খুব সমস্যা হচ্ছে, সময় কোনো লাগতেছে। কোনো সমস্যা নাই, সবাই তো স্যার আমি তো এরকম, কেউ একটু ভালো ফোন, করতেছে, কেউ একটু কম করতেছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। দেখান। ফোন থেকে তো জয়েন হয়েছে স্যার, তাহলে আমি ক্যামেরা দিয়ে দেখাবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি স্যার। আমি আমার ইয়েদের জন্য, স্টুডেন্টদের জন্য আমি সবসময় লিবারেল, ঠিক আছে। জি স্যার। খালি আমাকে মানে সেই ইয়াটা, লিবারেল হওয়ার সুযোগটা আপনারাই করে দিবেন। স্যার এই যে নেন, করতেছি, ইয়া করতেছি, তাহলে আমি করতে পারবো। ওই দেখেন, সমস্যা নেই। ব্যাক সাইডে নিতে পারছি না স্যার। স্যার দেখা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আমার মাথা ঘাড় কাত করে দেখা লাগতেছে, একটু সোজা করে। স্যার আমি ওই ক্যামেরাটা ব্যাক সাইডে নিতে পারতেছি না, যে কারণে হচ্ছে। আচ্ছা, আপনার ইয়াটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে, সবারটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে। আপনি মার্কিংটা তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখে আমি করে দিব। দেখলাম যে আপনি কাজ করছেন, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আপনি মার্কিংটা তাহলে বাকি থাকলো, হোয়াটসঅ্যাপে দেখে আমি করে দিব। আচ্ছা, আর কেউ আছেন? মিলন চন্দ্র ছিলেন, উনি কোথায় গেলেন? মিলন চন্দ্র আছেন? শিবলি স্যার আসসালামু শাহরুখ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি মারুফ, স্যার একটা বলেন। কথা, জি স্যার, ওই যে আমার আমি তো ভিডিওতে দেখাইছি, তো আপনি হোয়াটসঅ্যাপ হ্যাঁ, গ্রুপে একটু দেখেন ভালো করে রাস্তাটা, যে ছবিটা আচ্ছা, পাঠাবো। আচ্ছা, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়ে। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শেষে একটা ওকে, কাজ দেখতে পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেখার মতো কেউ নাই। ছোট্ট একটা কাজ দেখাবো আজকে। দেখে আজকে ফটোশপের ইয়েটা শেষ, আগামীকাল থেকে ইলাস্ট্রেটর শুরু করব, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই স্ক্রিন জি দেখতে স্যার। পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এই দেখেন লং হেয়ার ইমেজেস,
আজ হেয়ারে একটা চ্যানেল মাস্কিং দেখাবো আজকে, ঠিক আছে? আমি বের করে রাখছি আপনাদের দেখানোর জন্য, যাতে সময় নষ্ট না হয়। দ্রুত করে আজকে ক্লাসটা শেষ করব। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ঠিক আছে? এরকম এই দেখেন, এই হেয়ার গুলো ইয়া করব। এখানে ফাইল, নিউ, ওকে, কন্ট্রোল ভি, ঠিক আছে? এখানে করবেন কি, ইমেজে গিয়ে ইমেজ সাইজে আমরা রেজুলেশনটা বাড়াই দিই, তাহলে ওই কাজ করতে একটু আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওটা লো রেজলিউশনের, আমাদের হাই রেজলিউশনের ছবিতে কাজ করতে খুব সুবিধা হয়। যদিও এটা লো রেজলিউশনে, আমরা একটু বাড়াই দিয়ে দেখি সুবিধা কিছু নেওয়া যায় কিনা, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই অবস্থায় আমরা কি করব, এখানে দেখেন লেয়ার চ্যানেল আছে না, লেয়ার চ্যানেল, ওকে, চ্যানেল, তারপর আমরা পাথ দেখতেছি যে চ্যানেলটা যদি কারো না থাকে তাহলে কোড থেকে নিবেন, উইন্ডো মেনু থেকে সব আছে, ঠিক আছে? এই দেখেন কই গেল চ্যানেল, তার উপরের দিকে। এই যে চ্যানেল, ঠিক আছে? এই যে আচ্ছা, এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা এই দেখেন, আচ্ছা এখানে চ্যানেলটা আছে। আমরা কি করব, এখানে দেখেন ব্লু চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে? বাকিগুলো অফ হয়ে যাবে, খালি ব্লু চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর ব্লু চ্যানেল থেকে আমরা কি করে নিব, এই দেখেন কপি করে নিব, এই চ্যানেলটাকে কপি করব। এই দেখেন ব্লু চ্যানেল কি হয়ে গেল, কপি হয়ে গেল, তাই না? এখন লেভেলে লেভেল চাপ দিব, কন্ট্রোল এল, মানে এখান থেকেও লেভেল নিয়ে আসা যায়। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে লেভেল, কন্ট্রোল এল, ঠিক আছে? কন্ট্রোল এল। আচ্ছা, তাহলে এখানে আজকে হেয়ার, আজকে যেটা দেখাবো হেয়ার চ্যানেল, হেয়ার চ্যানেল মাস্ক। প্রথমে কি করলাম, কপি, আমাদের প্রথমে কপি করে নিতে হতো, কপি লেয়ার, কপি লেয়ার, কপি লেয়ার, তারপর হচ্ছে গো টু চ্যানেল, গো টু চ্যানেল, গো টু চ্যানেল, তারপর হচ্ছে সিলেক্ট, সিলেক্ট ব্লু চ্যানেল, ব্লু চ্যানেল, ব্লু চ্যানেল, তারপর হচ্ছে কপি চ্যানেল, চ্যানেলটাও কপি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ, 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 তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে লেভেল, লেভেল। এখানে ডাইরেক্ট আপনারা কন্ট্রোল এল চাপলেই চলে আসবে, কন্ট্রোল প্লাস এল, লেভেল, ঠিক আছে? লেভেলে এখানে কি কাজ করবেন দেখা দিচ্ছি, কন্ট্রোল এল চাপবেন, কন্ট্রোল এল, কন্ট্রোল এল চেপে এই এটাকে
ডার্ক করে দেব। ঠিক আছে, পুরো ডার্ক করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, এটা একটু সাইডে রাখবেন। হুম, এরকম হলো। ঠিক আছে, দেখেন ইয়া যদি শার্প হতো, এদিকে কালো হয়ে গেছে, এটা একটু ঠিক করব। আচ্ছা, এরকম নিয়ে আসলাম। এখন দেখেন, একটু ডার্ক করে দিই। আমাদের রেজুলেশন যদি হাই হতো, তাহলে এগুলা ঝাপসা হতো না, এইগুলা আরো শার্প আসতো। ঠিক আছে, যেহেতু আমাদের লো রেজুলেশনের ছবি, ঠিক আছে, এটা এগুলা কিছু মেনে নিতে হবে। ওকে করলাম। ওকে করার পর এখন দেখেন, আমি বলছি পুরোটাই ডার্ক করে নিতে হবে। তাহলে ডার্ক করার জন্য এখন কি করব, এখানে ইউজ করব হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে এই কালো কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখেন, একটু জুম করে নি, খেয়াল করে এইটাকে পুরো কালো করে দিই। তারপর ব্রাশ সাইজটা একটু বড় করে নিয়ে দ্রুত বাকি অংশটুকু কালো করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ইউজ ব্রাশ টুল। ব্ল্যাক কালার। ঠিক আছে, এখন দেখেন, কন্ট্রোল কন্ট্রোল আই কন্ট্রোল আই চাপবেন, ইনভার্ট করবেন, কন্ট্রোল আই। সি ইনভার্ট, ইনভার্ট সিডিআর কন্ট্রোল প্লাস
আই। তারপর হচ্ছে এখানে দেখেন কন্ট্রোল চেপে আমরা এই ইয়েতে এই যে থাম্বনেইলে ক্লিক করব। দেখেন এটা সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি করব? প্রেস সিটিআর কন্ট্রোল প্লাস CLIC, click on the uh, blue channel thumbnail. এই থাম্বনেইলে ক্লিক করব। ঠিক আছে, তাহলে কি হবে? মেক সিলেকশন হয়ে যাবে। সিলেকশন will appear। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 8 GB তে ক্লিক করব। আমরা লেয়ারে চলে আসব। লেয়ারে চলে এসে এখানে দেখেন হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। ঠিক আছে, লেয়ার মাস্ক অ্যাড করব। যে 8 GB সিলেক্ট 8 GB channel and back to layer palette and click হচ্ছে কি করব? সিলেক্ট লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক দেখেন ইয়ার চুলের জন্য এক একটা চুলের জন্য এক এক ভাবে এক একটা থিওরি আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে, এর আগে দেখাইছি চুল কিংবা ছোটখাটো জিনিসের জন্য দেখাইছি হচ্ছে সিলেক্ট এন্ড মাস্ক অপশনটা। ঠিক আছে, ভিতরে যায় যে লেয়ারের ইয়েতে সিলেক্টে গিয়ে সিলেক্ট, তারপর কি করছি সিলেক্ট এন্ড মাস্ক অপশনে গিয়ে কাজ করছি, চুলগুলো করছি। তারপর একদিন দেখালাম কালার রেঞ্জ দিয়ে ওই যে লোগোটা মনে আছে, এই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের লোগোর চারিদিকে ছড়ানো ছিটানো জিনিস ছিল, কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করছি, মনে আছে? জি এইটা স্যার। আওয়াজ দিয়ে। আচ্ছা, এই আজকে আবার দেখাচ্ছি চ্যানেল মাস্ক দিয়ে। ঠিক আছে, কখন কোনটা প্রয়োজন হয় আপনারা কাজ করতে করতে অথবা করবেন যে এটা হচ্ছে না, তাহলে এটা প্রয়োগ করি। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, এখন আমরা কি করব? এই দেখেন এখানে আমরা একটা সলিড কালার দিব। ঠিক আছে, সলিড কালার ধরেন এখানে একটা সলিড কালার দিলাম, দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন এই সাইডে একটু সমস্যা আছে, এগুলা একটু সাদা সাদা হয়ে গেছে, দেখছেন চুলগুলো সুন্দরভাবে সিলেক্ট হয়েছে।
একটু ইয়া রয়েছে। এগুলাতে কি করব আমরা, এই যে এটাকে ফিদারে যাব, তাহলে এখান দেখেন এগুলা আর লিখলাম না, আগে কাজটা শেষ করে ইয়া করি। এই দেখেন এইখানে ডাবল ক্লিক করে এর ভিতরে, ঠিক আছে, থাম্বনেইলে এই দেখেন একটু স্মুথ করি, তারপর হচ্ছে ফিদার। এই দেখেন কাঁধের এখানে একটু খেয়াল করবেন, তিন থেকে 3.5 ফিদার দিলে ওই ইয়া গুলা ইয়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, রেডিয়াসটাও একটু ইয়া করে দিই। আর এখানে দেখেন নিচে দেখেন ডিকন্টিমিনেশন কালার, ডিকন্টিমিনেশন কালারে গিয়ে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন ওকে করেন, ওকে করলাম, ঠিক আছে। আগেরটা বন্ধ হয়ে নতুন একটা ইয়া চালু হলো, ঠিক আছে। এখন এখানে আমরা কি করব, একটু বার্ন টুল দিয়ে, এই দেখেন বার্ন টুল দিয়ে এই যে এই ছবির উপর ধরবো, দেখেন বার্ন টুল দিয়ে আগা গুলা এই দেখেন গাঢ় করে দিব। দেখছেন? তাহলে একটা ন্যাচারাল লুক ফিরে পাবে। এই দেখেন এক্সপোজার একটু বেশি হয়ে গেছে, এক্সপোজার আমরা একটু কমাই দিয়ে কাজ করবো, এক্সপোজার বেশি হয়ে গেছে। তাই না? এই হচ্ছে আমাদের, এখন আপনি যে কোনো কালার চেঞ্জ করে দেখেন, এই দেখেন এইদিকে গাঢ়, ঠিক আছে, যে কোনো কালারে। এখানে কালোতে যদি একটু বার্ন করার দরকার হয় একটু বার্ন করে নিবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা ইয়াগুলা করতে পারবো, চুলগুলা, ঠিক আছে। তো আজকে তাহলে এই পর্যন্তই। স্যার এই যে ওয়েবসাইটের নিচে যে দাগটা ছিল ওটা একটু দেখাই দিবেন। হ্যাঁ, আজকে যে কাজটা দিয়েছিলেন ওটা ওয়েবসাইটের নিচে একটা লম্বা যে দাগ ছিল সবাইকে করতে দিচ্ছিলেন, ওটা একটু দেখাই দিবেন। হ্যাঁ, আচ্ছা, ওটা ওটা হচ্ছে আপনারা এই এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, ঠিক আছে, রেক্টাঙ্গেল দিয়েও করতে পারেন, আবার শেপ নিয়েও করতে পারেন, ঠিক আছে। করার পর কি করবেন, ওটা নিয়ে করার পর গ্রেডিয়েন্ট করতে আহ হবে। হ্যাঁ, দুই দুই সাইডে দুই সাইডে কি করবেন, আহ, ইয়া করার পর দুই সাইডে আপনারা মাস্কিং করে দিবেন। মাস্কিং করলে জিনিসটা
আসবে, তা আপনারাই পারবেন, মাস্কিং করে দিবে। ঠিক আছে, মাস্কিং করে নিলে হালকা হয়ে আসবে, বুঝতে পারছেন? স্যার একটু যত দেখাই দিলে ভালো হতো যদি সময় সময় থাকে। ওটা আপনারা পারবেন না, এখানে আর সময় দিতে চাচ্ছি না, ওটা আপনারাই পারবেন না। মাস্কিং এ এতগুলা ক্লাস নিছি, এই যে এখনো মাস্কিং করলাম। ঠিক আছে, এই দেখেন, এই যে এগুলা, যেগুলা মাস্কিং আপনি যত ইয়া দিবেন। ওকে, মাস্কিং করলে ফিনিশিংটা ভালো আসবে। ওকে, এখানে দেখেন ট্রান্সপারেন্ট একটা অপশন আছে, এই ট্রান্সপারেন্ট অপশনটা নিলেও কাজ হবে। দেখেন, ওটা মাঝখানে রেখে ট্রান্সপারেন্ট না নিলেও সমস্যা নেই। এখানে দেখেন, আমি দ্রুত এটা করে দিই। এখানে নিবেন হচ্ছে হালকা কালার, এখানে নিবেন ওটার সঙ্গে ম্যাচ করে, ধরেন ব্যাকগ্রাউন্ডে এখানে নিবেন হচ্ছে হালকা কালার। আহ এখানে হালকা কালার নিলাম আমি। হ্যাঁ, তখন এটার সঙ্গে ম্যাচ করাবো। হ্যাঁ, এখানে নিলাম আমি হালকা কালার, দুই সাইডে আমার কি কালার আছে? কালো। ঠিক আছে, আমি কালো নিলাম, এই দেখেন কালো নিলাম। আর এখানেও কালো নিলাম, কালো নিয়ে ওকে করি। ওকে করার পর এখানে দেখেন কন্ট্রোল ডি। ঠিক আছে, এখন কি করবে? জুম করে হচ্ছে, এই দেখেন এই দুই সাইড কিন্তু ইয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আহ এখানে কন্ট্রোল টি করে আগে বড় করে কাজ করি, শিফট চেপে এটাকে, শিফট চেপে বড় করে নিলাম, এন্টার। এখন দেখেন হচ্ছে এখানে মাস্কিং করেন, অ্যাড লেয়ার মাস্ক। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্রাশ টুল নিয়ে নেন, ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে অপাসিটি কমায় দেন, আরো কমায় দেন।
ব্রাশ সাইজটা নিতে হবে এটা, সফট ব্রাশ নিতে হবে। এখন হচ্ছে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট। কন্ট্রোল টি, enter। এখানে এসে এখন হচ্ছে এখানে এসে ব্রাশ দিয়ে লাইট করে দেবেন। এই দেখেন লাইট হয়েছে দুই সাইডে, জি স্যার। দুই সাইডে লাইট করে দিচ্ছে। এটা আরো চিকন হবে। ওখানে ছিল এর মধ্যে এটা। হ্যাঁ, কি পারবেন না এটা? জি স্যার, এবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, পারবো। এই দেখেন, পারবেন। ওই যে একটা না একটা টুল নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? প্রথমে ইয়া হলো না, আমি কি করলাম, ওয়ার্ড টুল নিলাম, ওয়ার্ড টুল নিয়ে দুই সাইডটা চাপাই দিলাম, দুই কোণাটা, ঠিক আছে? চাপাই দিয়ে আর ভিতরে তো কালার ওভাবে নিয়ে নিলাম, ঠিক আছে, ম্যাচ করে। ওই যে ওখানে ওই ওই ইয়েতে কি ছিল, আহ এই দেখেন
এটার সঙ্গে এদিকে ও কি করছে, এখানে ঝাপসা করে দিচ্ছে। ঠিক আছে, এখানের মধ্যে এই কাজটাই একটু ছোট্ট একটা কিন্তু নিতে এই কাজ করতে হয়তো 5-7 মিনিট বেশি আপনাদের সময় ব্যয় হবে। তো ঠিক আছে, ভালো থাকেন। অনেক ধরনের টুলস শিখেছি, আরো শেখানো যেত, কিন্তু যেহেতু ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই শেখাতে হবে, তো আজকের জন্য ফটোশপ শেষ, ইলাস্ট্রেটর আগামীকাল থেকে ইলাস্ট্রেটর। ভালো থাকেন সবাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।